আমরা অনেক যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে আসার সুযোগ পেয়েছি এই প্রফেশনে। সেই যোগ্যতাকে আমাদেরই ভালোবাসতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আমাদের থেকে বেশি টাকা বহু লোক রোজগার করতে পারে। ইনফ্যাক্ট অনেক কম রিস্ক নিয়ে কম পরিশ্রম করে আমাদের থেকে 10 গুণ বেশি টাকা আর্ন করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে টাকাটা বড় কথা নয়, আমাদের ক্ষেত্রে ডেডিকেশনটা বড় কথা। আমরা সমাজকে সুরক্ষা দেওয়ার কাজ করে থাকি, সুরক্ষা দেওয়ার, এবং সেটাকে না ঠিক টাকার অঙ্কে বিচার করা যাবে না। আপনারা কি ফলো করেছেন? এটা নয় যে আমি শুধু আপনাদেরকে বুস্ট আপ করার জন্য কথাগুলো বলছি। আমি এই কারণে বলছি যে এই কথার প্রত্যেকটা শব্দ আমি বিশ্বাস করি তাই, এবং আমি ডেফিনেটলি চাইবো যে আপনাদের মধ্যেও সেই বিশ্বাসটা পূর্ণ মাত্রায় আসুক। এরকম একটা কাজ না আপনাদের জীবনের চ্যালেঞ্জটাকে আরো পরিষ্কার করে দিক। আই এম শিওর আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কাজের গুরুত্বটা কি। এই দুটো ক্রিমিনালস এমন কোনো অপরাধ নেই যা করেনি। আনফর্চুনেটলি আমরা এদের এগেনস্টে কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্ট কিছু পাইনি। এর অসম্ভব ইনফ্লুয়েন্সিয়ালও বটে। এই প্রথম ফার্স্ট টাইম আমরা ওদের এগেনস্টে ডকুমেন্টস এবং এভিডেন্স জোগাড় করতে সক্ষম হয়েছি। এই প্রথমবার জানতে পেরেছি আমরা ওরা কোথায় আছে, কিভাবে আছে। এই সুযোগটাকে নষ্ট হতে দেওয়া উচিত। মনে রাখতে হবে যে আজকে যদি আমরা ব্যর্থ হই, ফেল করি, আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হবে। তাই হুক আর বাই ক্রুক আপনাদেরকে সাকসেসফুল হতেই হবে। যদি আমরা দুজনকে অ্যারেস্ট করতে পারি, না ঠিক আছে আমি জানি, আই অ্যাপ্রিসিয়েট অনেক বাধা আসবে, কিন্তু যে কোনো বাধাকে অতিক্রম করে আজকে আপনাদেরকে সফল হতেই হবে। আমি রিইনফোর্স করবো, আরো ফোর্স পাঠাবো। মেবি সামনে সামনে এনকাউন্টার হতে পারে, যুদ্ধ হতে পারে, ভয় পাবেন না। ভয় কেন পাবো স্যার? জীবন মৃত্যু পায় মৃত্যু, ভয় পেলে এই কাজটা এতদিন ধরে করতে পারতাম না স্যার। সাবাস অনুজ, অনেকদিন পর তোমার গলায় কনফিডেন্সটা পেলাম, তোমাকে পূর্ণ মর্যাদায় দেখতে পেলাম। এই তোমাকেই আমরা দেখতে চাই। পাহাড়ের অপারেশনটার পরে তুমি সম্ভবত আর কোনো বড় কাজ করার সুযোগ পাওনি। এটা হতে পারে হয়তো তুমি একটু কাজ থেকে অ্যালু হতে চেয়েছিলে। তুমি যে আবার পূর্ণ দমে কাজে ঝাঁপিয়ে পড়তে চাইছো না, দ্যাটস গ্রেট। এনিথিং ইউ ওয়ান্ট টু সে? কিছু বলার আছে কারোর? টাইমিংটা স্যার, আমরা ঠিক সন্ধ্যে নামার মুখে এখান থেকে রওনা দিচ্ছি, আর ওখানে চারিপাশ অন্ধকার হয়ে গেলে আমরা পৌঁছচ্ছি। প্রথমে আমরা চারপাশ ঘিরে ফেলছি, কর্ডন করে ফেলছি চারপাশটা, তারপরে আমরা অ্যাগ্রেসিভ অ্যাটাক করছি। আমাদের প্ল্যানিংটা এরকমই তো স্যার? অ্যাবসলিউটলি। ওদের কোনো সুযোগ দেওয়া যাবে না, অ্যাগ্রেসিভলি খেলতে হবে। অনুজ, এনি কোয়েশ্চেন ফ্রম ইউর এন্ড? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই, নো মোর কোয়েশ্চেন। আপনাদের সমস্ত ক্লিয়ারলি আমাদের সব কিছু ইনফর্ম করেই দিয়েছেন, রুট ম্যাপটা বলে দিয়েছেন। নো মোর কোয়েশ্চেন স্যার। আমি নিশ্চয়ই যাব, কিন্তু যদি বলি কখন যাব, তা তোমাদের মধ্যে কোথাও একটা ডিপেন্ডেন্স তৈরি হবে, সেটা এখন বলবো না। মেবি তোমাদের অপারেশন শেষ হওয়ার পরে আমি গেলাম। না স্যার, আজকে আমি আমার নিজের ভরসাতেই যাচ্ছি, আর আমার টিমের উপর আমার পূর্ণ ভরসা আছে। দ্যাটস গুড। আরে যে তোমার বন্ধু পিনাকিদা, পিনাকিদার সঙ্গে এখন কথা বলো। উনি তো এসে তোমার মেয়েকে পছন্দ করেছিলেন, ওনার ছেলে, ওনার দায় নেই? বাবা হিসেবে কি শিক্ষা দিয়েছেন তার ছেলেকে? তার ছেলের কোনো চরিত্র বলে কিছু আছে? কিছু আছে? কিচ্ছু তো নেই। যদি চরিত্র বলে কিছু থাকতো না, তাহলে আজকে এরকম ঘটনা কিছুতেই ঘটাতে পারতো না। ছি 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 ছি। শিরিন কি করেছে? কি করেছে আমাকে বল। আবার গুড্ডির সঙ্গে দেখা করেছে না? হ্যাঁ, আলাদা করে আবার দেখা করার কি দরকার আছে মা? কালকে সন্ধ্যাবেলাতেই তো গুড্ডির সাথে দেখা হলো, গুড্ডি তো ও বাড়িতেই ছিল। তারপর কালকে রাতে না, অনুজ আমার সঙ্গে বেডরুমে থাকেনি, গেস্ট রুমে ছিল। গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছিল। আমি ডাকতেও গেছিলাম, তো বললো টায়ার্ড, এত শরীর খারাপ, উঠতে পারছে না। পরের দিন সকালবেলা আমি ওর জন্য খাবার বানিয়ে গেস্ট রুমে গেলাম, যে ওর শরীরটা খারাপ। গিয়ে দেখি ও গুড্ডির সঙ্গে কথা বলছে ফোনে। আর যে কথাগুলো বলছে না মা, সেটা আমার জন্য যথেষ্ট অসম্মানজনক। ও গুড্ডিকে বলছে যে ওর নাকি আর ভালো লাগছে না, ও নাকি ওর জীবনের মানে খুঁজে পাচ্ছে না, ও নাকি গুড্ডিকে ছাড়া থাকতে পারছে না। আর না, তুমি ওকে ডিভোর্স দাও, আমি লয়ারের সঙ্গে কথা বলছি।
সহজ নাকি? হ্যাঁ, আমার মেয়ে এমনি এমনি ডিভোর্স করে দেবে? না, কি চাও? ক্ষতিপূরণ, টাকা পয়সা পারবে নিতে? আমরা ভিখিরি নাকি? আমাদের মেয়ে সেইভাবে বড় হয়েছে। টাকা পয়সা? টাকা পয়সা দিয়ে কি হবে বাপি? আর ডিভোর্স আমি ওকে দেব না। আমি যদি এখন ওকে ডিভোর্স দিই, ও কুর্তিকে বিয়ে করে নেয়। আর আমি এত সুখে শান্তিতে নির্ঝঞ্ঝাট ভাবে এটা মেনে নেব না। আমাকে এতটুকুনি ওকে দাম দেয়নি, আমার ফিলিংস এর কোনো দাম দেয়নি ও। আর টাকা পয়সা নিয়ে আমি কি করব? তবে আমি ওকে ডিভোর্সও দেব না। আর আমি ওর অফিসে ওর নামে কমপ্লেন করব, চিঠি দেব। আমি এগুলো কিছুই করতাম না যদি ও আমাকে একটু সম্মান দিত। ও আমাকে, আমাদের সম্পর্কটাকে এতটুকুনি পর্যন্ত সম্মান দেয়নি। আর যেখানে আমার সম্মানহানি ঘটেছে, আমি কিছুতেই মুখ বুজে এটা মেনে নেব না। কারণ অন্যায় সহ্য করাটাও সমান অপরাধ। বিয়েটাকে সম্মানই করলো না, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল। এতই যখন ওর অসুবিধা ছিল, তাহলে বিয়েটা করলো কেন? আর আগে বললো না কেন আমাকে? কাদা যত ছেটাবি ততই নিজের গায়ে এসে পড়বে। ছেড়ে দে না শিরিন, ছেড়ে দে। কখনো ছাড়বে না, কিছুতেই না। আমাদের সমাজ নেই? আমার মেয়ের একবার বিয়ে হয়ে গেছে, একটা ডিভোর্সি মেয়ের জন্য সারা জীবনে একা একা থাকবে নাকি? আর একটা ডিভোর্সি মেয়ের জন্য ছেলে খোঁজা কতটা ডিফিকাল্ট একবার ভেবে দেখেছো? আর কেনই বা ও ঝামেলা নিতে যাবে বলো তো? আমরা তো প্রপোজাল দেইনি, ওই বাড়ি থেকে ওরা নিজে এসে প্রপোজাল দিয়েছিল বিয়ের। ওই ছেলেই তো আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। একবার বিয়ে হতে গিয়ে বিয়েটা ভেঙেছে। তারপরে সে বিয়ে নিয়ে কত নাটক, এতটা সহ্য করেছে আমার মেয়েটা। এতটা সহ্য করার পর তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, হ্যাঁ, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া আমি কিছুতেই সহ্য করব না। তোমার পথে তুমি থাকো, কিন্তু আমি আমার মেয়েকে এই লড়াইটা কিছুতেই থামাতে বলবো না। শুধু আমার মেয়েকে এই লড়াই থেকে থামতে বলবো না, শুধু সেটা নয়, কিন্তু আর একটা মেয়ের ওকে তুমি 12টা বাজিয়ে ছাড়বো। তুমি আমাকে চেনো না, আমি কি করবো তুমি দেখে নিও। অনুজ যদি ওর সঙ্গে কথা না বলতো, তাহলে বুদ্ধি সাহস পেত কি? অনুজ প্রশ্রয় দিচ্ছে আর ও পাচ্ছে। অনুজ বড় আর গুড্ডি ছোট। আর গুড্ডির কি এমন বুদ্ধি, একদিন বিয়ে হয়েছিল, এখনো পর্যন্ত ও স্বামী হয়ে আছে। সম্পর্কটা যে ভেঙে গেছে, ওর জীবনে যে আরেকজন নতুন কেউ এসেছে, সেটাও গুলিয়ে ফেলছে। ভাবি, তুমি এখনো গুড্ডিকে প্রোটেক্ট করছো? এখনো? মানে কেন? কারণটা কি? ওর বাবা মা নেই বলে? আপনি সারা জীবন ধরে একটা মানুষকে কনসিডার করার এটা সঠিক কারণ হতে পারে না যে শুধুমাত্র ওর বাবা মা নেই বলে সবকিছু মাফ হয়ে যাবে। ঠিক কখনো হতে পারে না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আজকে দুটো লোককে অ্যারেস্ট করতে হবে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, তুমি যদি করতে পারো, কালকে তুমি টক অফ দ্য টাউন। স্যার, টক অফ দ্য টাউন হওয়ার জন্য এই কাজটা আমি করি না স্যার, এটা আপনি খুব ভালো করে জানেন। আমি কমিটেড এই কাজটার প্রতি, এটা আমার কমিটমেন্ট, তাই করি। এই কাজটা অনেক দিন ধরে আমাদের ডিউ হয়ে রয়েছে, এই কাজটা এবার আমাদের সাকসেসফুল করতেই হবে। আমাদের যদি শরীর সাথ দেয়, আমাদের যদি ব্রেন সাথ দেয়, তাহলে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আর যে শরীর যদি আমাদের সাথই না দেয়, সেই শরীরের কোনো লাভ নেই আমাদের। আর ব্রেন যদি আমাদের সাথ না দেয়, তাহলে সেই ব্রেনেরও আমাদের কোনো লাভ নেই। আমার মনে হয় এটাই একটা এক্সেপশনাল প্রফেশন, যেখানে ব্রেন এবং শরীর দুটোকে সাইমালটেনিয়াসলি কাজ করাতে হয়, দুটোকেই সাইমালটেনিয়াসলি একইভাবে তরতাজা রাখতে হয়। আমার মনকে আমি কোনো রকম আবেগ দিয়ে ঢাকবো না স্যার।